সাইড থেকে ছবি হাজার লালগঞ্জ সামনে দাঁড়াবো না এর মনে থাকবে সামনে দাঁড়াবো না কিন্তু তোমার নিচে তুমি তো সামনে কিসের ভাই মোবাইল একটু স্লো এখন ভিজে থাকে
কথা না শুনলে শহীদ মিনার ভাঙলো কেন? প্রশাসন জবাব দে। স্বাধীনতার ঘোষণা দিয়া জলাশয়ের মধ্যে আয়োজিত দেশ নায়ক প্রস্তাবিত শহীদ মিনার ভাঙার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করছেন বগুড়া জেলা যুব দলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম উপস্থিত আছেন। প্রধান অতিথি হিসেবে বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক ছাত্র নেতা বগুড়া পৌরসভার জননন্দিত পৌর পিতা জনাব রেজাউল করিম বাদশাহ প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বগুড়া সদর উপজেলার সাবেক পরপর 2 বার উপজেলা চেয়ারম্যান সাবেক ছাত্র নেতা বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আলী আকবর হানাবাই উপস্থিত আছেন বগুড়া সদর থানা যুব দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদ সহ 34টি ইউনিট থেকে আগত যুব দলের সংগ্রামী ভাইরা সবাইকে জানাই বগুড়া সদর উপজেলা যুব দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও ব্যক্তিগত পক্ষ থেকে সালাম। সংগ্রামী ভাইরা, আমাদের আন্দোলন চলমান, চলমান আন্দোলনে আজকে এই খুলনা জেলা সরকার যখন ক্ষমতায় আছে তখন আপনারা দেখেছেন প্রথমে আমাদের সাবেক রাষ্ট্রপতি আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে যে বিমানবন্দর ছিল সেই নামটি আগে তিনি
নির্বাচন আমরা বর্জন করেছি, আপনারা বর্জন করবেন, জনসাধারণকে বর্জন করতে বলবেন। ধন্যবাদ সবাইকে। সংবাদবৃন্দ, সময় স্বল্পতার কারণে সবাইকে বক্তব্য দেওয়া যাচ্ছে না, এজন্য যুবদলের পক্ষ থেকে দুঃখিত। এবার আমাদের মাঝে উপস্থিত আছেন গাবতলী থানা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মধ্য, সিনিয়র যুদ্ধ রুই হাসান, বগুড়া গাবতলী পৌর যুবদলের সিনিয়র যুদ্ধ আহ্বায়ক আব্দুল লতিফ, সাধারণপুর উপজেলা যুবদলের যুদ্ধ আহ্বায়ক সোহেল, সাজু, আব্দুর রব, সারেকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল মুন্সি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম ফণি, বগুড়া জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য না দেওয়ার জন্য দুঃখিত। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া শহর শাখার বিপ্লবী আহ্বায়ক আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি পৌর জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম ভাই, আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পৌর জেলা বিএনপির বিপ্লবী সভাপতি পৌরসভার জনপ্রিয় মেয়র সাবেক ছাত্র নেতা রেজাউল করিম বাদশা ভাই, উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা বগুড়া জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আলী আকবর তালুকদার হেলা ভাই সহ উপস্থিত বগুড়া জেলা যুবদলের ভারপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক আদর রহমান শম্ভু রায়, উপস্থিত বগুড়া জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর রায় সহ উপস্থিত আমার সহ যুবদলের সদস্য সচিব বর্গী, যুগ্ম আহ্বায়ক সুজন সহ উপস্থিত সহ যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমার প্রিয় নেতা কবি ভাইরা, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা আমার, একটি কথা আমরা সবাই জানি যে আমাদের নেতা যার আদর্শ নিয়ে আমরা রাজনীতি করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি শেখ হাসিনা তার ওসিলায় তার আবেদনের প্রেক্ষিতে তিনি মাফ করে দিচ্ছেন বিধায় শেখ হাসিনা আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আছেন। কিন্তু শেখ হাসিনা ভুলে গেছে যে তারেক রহমান, খালেদা জিয়া জিয়াউর রহমানের উত্তরসূরি, এই জন্য বারবার ভুল করছেন। সে একটা দেশের সরকার যখন মস্তিষ্ক বিকৃত হয়ে যায় তখন সেই দেশের সমস্ত কার্যক্রম উল্টাপাল্টা হয়। অর্থনীতি খরচ করে, টাকা খরচ করে শহীদ নির্মাণ হয়েছে, তারেক রহমান বগুড়ার সন্তান, সেখানেই কেন ভাঙতে হবে? আমরা যুবদল যদি ইচ্ছে করি প্রতিদিনই তো ভাঙতে পারবো। আমি তাই বলতে চাই, এখনো সময় আছে, ওটা পুনরুদ্ধৃত করা হোক, তারেক রহমানের নামকে ওখানে পুনরায় স্থাপন করা হোক। তাহলে যুবদলের দায়িত্ব প্রতিদিন ওটা ধ্বংস করা হবে। তারেক রহমানের নাম না থাকে তাহলে বগুড়ার আর কারো নাম থাকবে না। শেখ হাসিনার মনে হয়ে চলে গেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি আর থাকতে পারছেন না। সেই কারণে জিয়া পরিবারের উপর এত অত্যাচার, তারেক রহমানের নাম দেখলে তার গা ঝিনঝিন করে। যে কোনো সময় শ্রীলঙ্কার মতো দুর্ঘটনা ঘটতে পারে। সবাইকে প্রস্তুত থাকার, সজাগ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়াউর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল মহম্মদকে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন বগুড়া জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ, এই প্রতিবাদ সমাবেশে কেন হয়েছে ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন। প্রতিবাদ সমাবেশের সভাপতি হিসেবে উপস্থিত হয়েছে আমাদের বগুড়া জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা খাদেমুল ইসলাম খাদেম। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বগুড়া জেলা বিএনপির বিপ্লবী সভাপতি বগুড়া পৌর পিতা জনাব রেজাউল করিম বাদশা ভাই,
আমাদের মাঝে বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন বগুড়া সদর উপজেলার সাবেক বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, বগুড়া জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আলী আজহার তালুকদার সেনাবাহিনী আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমাদের যুবদলের ভারপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক আমাদের আতাউর রহমান শম্ভু উপস্থিত রয়েছেন। আমাদের যুবদলের জেলা পর্যায়ে সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। সদর আমাদের গাবতলী, সাইদাকান্দি, শাহজাহানপুর, কাহালু উপজেলা বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভাই আমার, আজকে যে বিষয়টি নিয়ে আমাদের প্রতিবাদ করতে হচ্ছে রাস্তায় নেমে, এটি একটি গৃহীত কাজ। এটি হলো ভয়ের থেকে হৃদয়ের কম্পন্ত সৃষ্টি যখন হয়, যে নামটি উচ্চারণ করলে এই নামটি শুনলেই ওদের ভয় হয়, জ্বালা হয়, যাতে করে এই নামটি না দেখা যায়। এই নামটি নিচ্ছন্ন করার জন্য তার প্রত্যেকটি বলক তার নির্মিত কাজ তারা ভেঙে পড়ে শেষ করতে চায়। আমি বগুড়ার যারা আওয়ামী লীগ করেন তাদের প্রতি বলতে চাই, তারেক রহমান শুধু বগুড়ার ভবন পার্কে এই শহীদ মিনার নির্মাণ করে নাই, আপনাদের প্রত্যেকটি ঘরে ঘরেছে। আজকে আরামে আপনাদের বৌদিরা ভাত ভাত করে রান্না করে অল্প বসে গ্যাসের ব্যবস্থা এই তারেক রহমান করে দিয়েছেন। দেখি প্রত্যেকটি ঘর থেকে আওয়ামী লীগের যে সব বাজারে ছোট করিত আপনাদের ঘর থেকে গ্যাসের লাইন কেটে দেন আগে, তাহলে বুঝবো আপনারা তারেক রহমানের ঘরে উন্নয়নকে পছন্দ করেন না। বন্ধ করে দেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে মেডিকেল কলেজ হয়েছে, মেডিকেল হাসপাতাল হয়েছে, এটি প্রত্যক্ষ পরোক্ষ নিজের শ্রম দিয়ে নির্মিত করেছেন তারেক রহমান। সত্যি আমার দেখি কেউ আপনার মানে প্রাথমিক চিকিৎসা নিতে যাবেন না, তাহলে বুঝবো আপনারা তারেক রহমানের কোনো উন্নয়ন আপনারা ব্যবহার করবেন না। পারেন নাই বগুড়ার খেলোয়াড়দেরকে, বগুড়ার যুব সমাজকে ক্রীড়ামুখী করার জন্য তারেক রহমান যে স্টেডিয়াম নির্মাণ করেছেন, আজকে 17 বছরে 16 বছর ক্ষমতা রয়েছেন, একটি জাতীয় খেলা ওই স্টেডিয়ামে আনতে পারেন নাই। সেখানে আপনারা মেলা করেন, সেখানে আমোদ ফুর্তি করেন, বগুড়ার যুব সমাজ ছাত্র সমাজকে আপনারা খেলা থেকে বঞ্চিত রেখেছেন। প্রিয় ভাই আমার, আরো যে রাস্তা দিয়ে হাঁটেন, রিক্সা নিয়ে হাঁটেন, যাদের গাড়ি কিনে রিক্সা চলার উপযোগী ছিলেন না, আজকে গাড়ি দাবিয়ে বেড়াচ্ছেন, এই রাস্তাগুলি তারেক রহমান নির্মিত করেছে। বন্ধ করেন। প্রিয় ভাই আমার, বেশি কথা বলতে চাই না, আমাদের প্রধানমন্ত্রী বিষয়ে বক্তব্য রাখবেন। শুধু বলতে চাই, বগুড়ায় বসবাস করে কেউ আমাদের পরিবারের প্রতি অভিজ্ঞতা প্রকাশ করবে না, কৃতজ্ঞতা প্রকাশ করো। বগুড়াতে যা কিছু হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার করেছে, খালেদা জিয়া করেছে, তারেক রহমান করেছে, তাদের প্রতি শ্রদ্ধা রাখবেন। যতই অমত পোষণ করেন, ভিন্ন দল করেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করে দল করা উচিত আপনাদের। প্রিয় ভাই আমার, তাই আমরা অতি বিলম্বে তারেক রহমানের নামে যে সব কর্মকাণ্ড বগুড়াতে রয়েছে সেটার প্রতি আঘাত করবেন না, সেটা আঘাত করেছেন শহীদ মিনার, অতি বিলম্বে সেটা পুনরায় স্থাপন করুন, নতুবা বগুড়া ছাত্র সমাজ যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে প্রতিরোধ করে তুলবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংযুক্ত কথা বলে শেষ করছি। শহীদ জমানুর দেশনেত্রী আবশ্যক নীতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার বাংলাদেশের যুব সমাজের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, বগুড়া জেলা যুবদল জিন্দাবাদ। ধন্যবাদ জাহাঙ্গীরকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠান বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক, বগুড়া সদর উপজেলা বারবার নির্বাচিত সাবেক উপজেলার চেয়ারম্যান, রাজপথ কাপড় ছাত্র সাবেক ছাত্র নেতা জনাব আলী আজহার তালুকদার হেনাভাই।
মুক্তিযুদ্ধ চেতনা প্রতি সম্মান রেখে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রেখে ভাষা শহীদদের বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা রেখে স্বাধীনতার পক্ষে শক্তি বিএনপি সরকারের সবাই দেশনায়ক তারেক রহমান ওগুলা মানুষের শ্রদ্ধা জানানোর শহীদ খবর পাকে একটি স্মৃতিসৌধ নির্মাণ করে দিয়েছিলেন। হঠাৎ করে কি হল, এই আধুনিক শহীদ মিনার স্তম্ভকে এই বর্তমান স্বঘোষিত রাষ্ট্র ক্ষমতা দখলকারী গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনার সরকার সেই শহীদ মিনারকে ভেঙে ফেলেছে এবং শহীদ মিনারের ভিত্তিপত্র স্থাপন করেছিলেন তারেক রহমান সেই স্মৃতির মানবতা ভেঙে ফেলেছে। তার এই প্রতিবাদে প্রজা জেলাকে কাজকে আজকে বিক্ষোভ মিছিল বিক্ষোভ সভাপতি সম্মানিত সভাপতি রাজপথে বরিষ্ঠ কংগ্রেস সাবেক ছাত্রনেতা জনাব খাদিম ইসলাম খালেদ, আজকের এই শিক্ষক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় অভিভাবক রাষ্ট্রপতি লড়াই সরকারের সামনে থেকে নেতৃত্ব দেন, যার হাত ধরে সরকারের আন্দোলনের রাজপথে স্তব্ধ হয়েছে, সকল অন্যায় তিনি রাজপথে যুক্ত করেন। তিনি আমাদের সকলের প্রিয় নেতা বগুড়া জেলা বিএনপির সকল সভাপতি, বগুড়া পৌরসভার সম্মানীয় জনপ্রিয় সকল মেয়র জনাব ফেরার উপর বাচ্চা হয়। উপস্থিত আছেন আপনাদের সত্য কারামুক্ত যুবনেতা জেলা যুব দলের সিনিয়র আহ্বায়ক রাজপথে ঘনিষ্ঠ অধ্যক্ষ, সকল অন্যায় তিনি রাজপথে দূরদর্শনে মোকাবেলা করেন। তিনি আপনাদের সকলের প্রিয় নেতা জেলা যুব দলের সিনিয়র আহ্বায়ক জনাব জাহাঙ্গীর আলম। উপস্থিত আছেন শম্ভু, উপস্থিত আছেন শহর যুব দলের আকাশ, নবী, গোর্কি, সুজন, অতুল সহ আমার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের নেতৃবৃন্দ সবাইকে শুধু একটি কথা বলতে চাই, এই সরকার একটি নির্বাচিত হওয়া সরকার, যা কোনো সরকার জানাই পৃথিবীতে এমন নিকৃষ্ট কাজ নাই যে এই সরকার করতে পারে না। কারণ এই সরকার গত 15 বছর প্রমাণিত হয়েছে এর মুখের ভাষা যেমন খারাপ, কাজ কর্ম তার চেয়ে যেমন খারাপ। আমরা কিন্তু ছোট ভাইরা খুব ভালো দেখে আমরাও কিন্তু এরকম পাল্টা জবাব দিতে পারি, কিন্তু এই জন্য দেই না দেশের রাজনৈতিক পরিবেশ নষ্ট হোক, সেটা বেগম খালেদা জিয়া তারেক রহমান ছেলে চায় না। এটি হল আমাদের শিক্ষা, এটা আদর্শ। রাজনীতিকে রাজনীতিভাবে মোকাবেলা করতে চাই, ভিন্নতায় হিংসা বিধ্বস্তে মোকাবেলা নয়, আদর্শ মোকাবেলা করতে চাই। তোমরা আজকে যে রহমানের নাম মুছে বলতে চাও, তোমরা বেগম খালেদা জিয়ার নাম মুছে বলতে চাও, তারেক রহমানের নাম মুছে বলতে চাও, যতবার তুমি এই নামগুলোকে আঘাত করেছো তত বেশি বাংলাদেশের মানুষ শহীদ জিয়া রহমান তারেক রহমানকে আঁকড়ে ধরেছে, বিশ্বাস করেছে এই কয়েকটি নামের মধ্যে বাংলাদেশের মানুষ আদর্শ আছে, নীতি আছে, নৈতিকতা আছে, এই বাংলাদেশের প্রতীক, এই বাংলাদেশের ছবি, এই বাংলাদেশের নেতৃত্ব দেওয়া যাবে। তোমরা আজকে জোর করে বন্দুকের নাম দেখিয়ে খুন করে গুম করে হত্যা করে দিনে পুড়িয়ে দমন নীতি চালিয়ে তোমরা রাষ্ট্রের ক্ষমতা দখল করছো। এই ক্ষমতা চিরস্থায়ী নয়, মনে রাখতে হবে অবিলম্বে তোমাদেরকে পতন হবে হবে ইনশাআল্লাহ। তোমরা মনে করছো নির্বাচন করে 5 বছর ক্ষমতা থাকবে, আবার মনে রাখো বাংলাদেশের মানুষ আন্দোলন চলমান রেখেছে। এই চলমান আন্দোলন দাউ দাউ করে চলতে চলতে তোমাদের এই আন্ডা ঘর পুরো ছাড়খাড় করে দেবে ইনশাআল্লাহ। সেই জন্য প্রস্তুতি নিচ্ছি, অবিলম্বে এই শহীদ মিনার পুনর্নির্মাণ করে তারেক রহমানের ফলক আবার পুনরায় সেই জায়গায় দিয়ে বগুড়ার মানুষের প্রতি শ্রদ্ধা জানাবে। অন্যথায় এই রাস্তার আন্দোলন এমন এক পর্যায়ে যাবে আপনার দৃষ্টি পাবেন না, সমস্ত দায় দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে। সবাইকে আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে এই তীব্র প্রতিবাদ করার জন্য তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র আন্দোলনকে সফলভাবে রাজপথে আন্দোলনকে পরিচালনা করার জন্য আমরা গ্রামের রাষ্ট্রীয় নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ আছি, থাকবো ইনশাআল্লাহ। তার নেতৃত্বে আন্দোলন সফল করে ঘরে ফেলবো ইনশাআল্লাহ। খোলা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ হোক বেগম খালেদা জিন্দাবাদ, জেলা যুবদল জিন্দাবাদ। ধন্যবাদ। আগে তালুকদার ভাইকে
এবার আপনাদের সামনে বক্তব্য রাখেন আজকের এই প্রতিবাদ সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা শাখার বিপ্লবী সভাপতি বগুড়া পৌরসভার জননন্দিত মেয়র পৌরপিতা সাবেক প্রশাসন জবাব দে, এখনই হাসিনা জবাব দে, শহীদ মিনার ভাঙলো কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বগুড়া জেলা যুবদল আয়োজিত আজকের বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্র নেতা, জেলা যুবদলের সম্মানিত আহ্বায়ক জনাব খাদরুল ইসলাম খাদিম, উপস্থিত রয়েছেন জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক 90 সেরা আচার বিধি আন্দোলনের রাজপথে সাহসী যোদ্ধা সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আলিয়াজুল তালুকদার হেনা, উপস্থিত রয়েছেন সদ্য কারামুক্ত যুবনেতা যিনি দীর্ঘ 5.5 মাস এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কারাগারে নির্যাতনের শিকার হয়েছিলেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপস্থিত রয়েছেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক জনাব আতাউর রহমান শম্ভু, উপস্থিত রয়েছেন সদর থানা যুবদলের সংগ্রামী আহ্বায়ক বাবু অতুল চন্দ্র, উপস্থিত রয়েছেন শহর যুবদলের সংগ্রামী আহ্বায়ক মনি, উপস্থিত রয়েছেন যুবদলের শহর যুবদলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুজন, উপস্থিত রয়েছেন গর্কি, উপস্থিত তহিদুর রহমান তহিদ সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক, উপস্থিত যুবদলের বিভিন্ন পর্যায়ের আমার সংগ্রামী বন্ধুরা, সবাইকে আমার জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই যে আওয়ামী সরকারের কুকর্মের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্মিত শহীদদের শ্রদ্ধার্থে যে স্মৃতিস্তম্ভ করেছিলেন শহীদ মিনার, সেই শহীদ মিনারটি রাতের অন্ধকারে ভেঙে ফেলেছেন এই স্বৈর শাসনের দোষকরা। তার প্রতিবাদে যে বিক্ষোভ মিছিল যুবদল করেছেন সেজন্য যুবদলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বন্ধু আমার, আজকে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কোনো জবাবদিহিতা নাই, কেননা এদেশের গণমানুষের ভোটে তারা নির্বাচিত নয়, অবৈধভাবে আজকে ক্ষমতায় বসে আছেন। জগদ্দল পাথরের মতো এদেশের মানুষের সিন্দাবাদের তত্ত্বের মতো এদেশের মানুষের ঘাড়ে উঠে বসে চেপে আছেন। বন্ধু আমার, আপনারা দেখেছেন এই সরকার একটি বারো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে পারে নাই। 8 সালে এসেছে, তখন একটি প্রেক্ষাপটে তখন তার মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সহযোগিতায় তারা ক্ষমতা এসেছে। 2014 সালে যে নির্বাচন হয়েছে, ভারতের সুষমা স্বরাজ বাংলাদেশে এসে এমন একটি খেলা খেলেছেন, সেই একতরফা নির্বাচনে এই আওয়ামী লীগ ক্ষমতা এসেছেন, আপনারা সবাই জানেন। 2019 সালে নির্বাচন ভোটই হয় নাই, ভোটের আগের দিন ভোট হয়ে গেছে, সেই ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছেন। আবার 2024 সালে কি ভোট হয়েছে দেখেছেন আপনারা। আওয়ামী লীগ ভোট করেছে, মামা ভাগ্নের ভোট হয়েছে, আমি দাবির ভোট হয়েছে। সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় বসে আজকে অবৈধভাবে ক্ষমতায় বসে আজকে বাংলাদেশটাকে একটি গোলামের জঞ্জিরে পরিণত করেছে, ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করেছেন। আজকে আমাদের দুঃখ হয়, কষ্ট হয়, 30 লক্ষ শহীদ রক্ত দিলেন এই স্বাধীনতার জন্য। আমাদের কষ্ট হয়, দুঃখ হয়, 2 লক্ষ মানব ইজ্জত দিয়েছেন এই স্বাধীনতার জন্য। সেই স্বাধীনতা
দিয়েছেন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। আজকে বাংলাদেশের স্বাধীনতা নাই, বাক স্বাধীনতা নাই, বাংলাদেশের গণতন্ত্র নাই। আজকে আমরা একটি সেবাদাসে পরিণত হয়েছে। বন্ধুরা আমার, কাজী এই সরকারের জবাব দিতে নাই। এই সরকারের বিরুদ্ধে গণবিপ্লব ছাড়া কোনো বুদ্ধি নাই। গণবিপ্লবের মাধ্যমে যত ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে গণবিপ্লবের মাধ্যমে, এই সরকারকে এই গণবিপ্লবের মাধ্যমে এবং এই জুলুমবাজ সরকারকে বিদায় নিতে হবে। কাজে সেই জন্য ছাত্র যুবককে সবাই ঐক্যবদ্ধ হতে হবে। আজকে আপনারা আন্দোলন করছেন, বিক্ষোভ করছেন। বগুড়ার কৃতি সন্তান, মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক, বীরোত্তম বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বাংলাদেশের গণতন্ত্রের মা, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এই বগুড়ার মানুষের জন্য কি না করেছেন আপনারা জানেন। সেই তারেক রহমান এই শহীদ খোকন পার্কে, বগুড়া পৌরসভার নিয়ন্ত্রণাধীন খোকন পার্কে একটি শহীদ মিনার করেছিলেন। ওখানে তারেক রহমান নাম লেখা আছে। আমরা বলেছি বাংলাদেশের এই বগুড়ার একটি কৃতি সন্তান আহসানুদ্দিন স্বপন, যিনি এই বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আর্কিটেক্ট ছিলেন এবং এই ডিপার্টমেন্টের উনি চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, চিফ আর্কিটেক্ট ছিলেন। তারই সেই ডিজাইনে বগুড়া একটি শহীদ মিনার করা হয়েছিল। সেই শহীদ মিনারটি রাতের অন্ধকারে ভেঙে ফেলা হয়েছে। কেন ভেঙে ফেলা হয়েছে? ওইখানে তারেক রহমানের নাম লেখা। তারেক রহমান যদি করে সে ভালো লাগে না। আমার এক বন্ধু এবং ভাইরা বলেছেন যে তারেক রহমানের নাম ভালো লাগে না, তারেক রহমানের জিনিস ভালো লাগে না, তো বাড়ি বাড়ি যে গ্যাসে রান্না করছেন সেটা বন্ধ করে দেন। আপনার জিয়া রহমান মেডিকেল কলেজ, শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ, সেখানে আপনারা যান না, সেবা নিয়েন না। যে রাস্তাটি তারেক রহমান করেছেন সেটির উপরে হাঁটেন না, আর একটি রাস্তা তৈরি করে হাঁটেন। কাজে আজকে যে আন্তর্জাতিক মানে একটি স্টেডিয়াম বগুড়া, আজকে আমি আওয়ামী লীগকে বলতে চাই, আপনারা 16 বছর ক্ষমতা আছেন, এই 16 বছরে আন্তর্জাতিক স্টেডিয়াম, এই শহীদ চাঁদ স্টেডিয়ামে একটি আন্তর্জাতিক মানে খেলা নিয়ে আসতে পারেন নাই। আপনারা বড় বড় কথা বলেন। এই সরকারের আপনারা দাওয়াত হিসাবে আজকে আখ্যা দিয়েছেন। অনেক খেলোয়াড় রয়েছেন, চুপ করে থাকেন। অনেক সাংস্কৃতিক বিন্দু রয়েছে, চুপ করে থাকেন। আর বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন তারা বলে বিভাগ বাস্তবায়ন করো, এইটা করো, সেইটা করো। আর এখন তারা আওয়ামী লীগ যে ক্ষমতায় আসছে আর কথা বলে না, আর চুপ হয়ে গেছে। এইসব দালালদের চিহ্নিত করতে হবে। বন্ধুরা আমার, আজকে আমরা বলতে চাই, আমরা আইন এবং ন্যায়সঙ্গত আন্দোলন করছি। আমাদের দাবি ওই শহীদ মিনার পুনঃস্থাপন করা হোক, তারেক রহমানের ফলক লাগানো হোক, আমাদের কোনো কথা নয়। আপনারা বড় উন্নয়ন করেন, ভালো কথা। আর একটি জায়গায় আর একটা ভালো শহীদ মিনার করেন, ওই 7 মাথা শহীদ মিনার করেন, সেখানে আপনারা দেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তারেক রহমান যেখানে করেছে সেটাই ভাঙতে হবে, সেখানেই করতে হবে, এর তো কোনো যুক্তি নাই। কাজে আপনারা আর একটা স্টেডিয়াম করেন, আপনারা দেখান বন্ধুবাসীকে। আর একটি স্টেডিয়াম আপনারা করেছেন, আপনারা সাধুবাদ জানাবো, অভিনন্দন জানাবো। একটা স্টেডিয়াম, এত বিশ্ববিদ্যালয় করেন, আজ পর্যন্ত বলবো একটা বিশ্ববিদ্যালয় নাই, একটা বিশ্ববিদ্যালয় করেন। আমরা বলবো যে না, আওয়ামী লীগ একটা বিশ্ববিদ্যালয় করেছে, আমরা স্বাগত জানাবো। আপনারা সেটি পারেন না। আজকে বগুড়ায় তারেক রহমানের কীর্তি ভেঙে ফেলবেন। তারেক রহমান এদেশের মানুষের মনের মধ্যে আছে, সেদিকে ভাঙতে পারবেন না। তারেক রহমান এদেশের মানুষের মধ্যে আছে, মানুষের মধ্যে থাকবে ইনশাআল্লাহ। আজকে ভোট দিয়ে দেখেন, তারেক রহমানকে বাংলাদেশে আসার সুযোগ দেন। হাসিনা যে সিটে দাঁড়াবে, তারেক রহমানও সেই সিটে দাঁড়াবে। দেখি কে জয়লাভ করে। আমরা খালেদা জিয়ার কথা বাদই দিলাম। খালেদা জিয়া 5টি আসনে নির্বাচন করে 5টিতে জয়লাভ করে। শেখ হাসিনা 3টিতে নির্বাচন করে 2টিতে হারে, 1টিতে কোনো রকম জয়লাভ করেছে। কাজে আমরা সবাই জানি, বাংলাদেশের জনগণ জানে। আজকে
হাত পা বেঁধে আপনারা নির্বাচন করেন, বিএনপি সব নেতা কর্মীকে জেলের মধ্যে পাঠিয়ে দিয়ে আপনারা নির্বাচন করেন, তারপর ক্ষমতায় আসেন। আর ক্ষমতায় এসে আজকে বাংলাদেশটাকে এত ধ্বংস করে দিয়েছেন। আইনের শাসন নেই, গণতন্ত্র নেই, আজকে ব্যাংকে টাকা নাই, ব্যাংক লুটপাট করেছেন। বাংলাদেশের মানুষ আজকে দিনে দিনে জর্জরিত হয়েছে। বিদ্যুতের দাম বেশি, গ্যাসের দাম বেশি, চাল ডাল তেলের দাম বেশি, আবার শুনছি বিদ্যুতের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে। আজকে মানুষ যাবে কোথায়? মানুষ আজকে অসহায় হয়েছে, নিরুপায় হয়ে আছে মানুষ। আজকে আমি গতকালকে পেপারে দেখেছি আওয়ামী লীগ ঘরানার একজন লোক, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আওয়ামী লীগ ঘরানার, সে আওয়ামী লীগকে খুব সমর্থন করেন। আপনার ডক্টর আনোয়ার হোসেন, উনি শুদ্ধ ভাষায় কথা বলে, আপনারা জানেন। কালকে পত্রিকা দেখলাম, উনি বলেছেন আমি মধ্যবিত্ত পরিবারের লোক, মধ্যবিত্ত, তো আমি বাজারে যে বাজার করতে পারি না কেন, আমি ওষুধ কিনতে পারি না কেন? তাহলে আনোয়ার হোসেন আজকে এই কথা বলছেন, যারা বাজার করতে পারে না, তারা তার বেতন লক্ষাধিক টাকার উপরে। আর তাহলে আমার সাধারণ আজকে এই খেটে খাওয়া মানুষ যারা 10,000, 5,000, 12,000 টাকা ইনকাম, তারা কিভাবে চলে আজকে বলবেন? এই হলো বাংলাদেশের অবস্থা। আজকে লুটপাট করে বিদেশে আজকে বেগম বাড়া বানিয়েছেন, দুবাই বাড়ি করেছেন, মালয়েশিয়া বাড়ি করেছেন। আর আমার দেশের লোকের পকেটে টাকা নাই, পকেট কেটে তারা বিদেশে বাজার করেছেন। আর এগুলো যখন আমরা বলতে চাই, তখন তারা শহীদ মিনার ভাঙবে, আলাদা কাজ করবে, অন্য আলাদা কাজ করবে, মানুষকে ডাইভার্সন করে দিয়ে দেবে আর একদিকে। আমরা বলতে চাই আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাল্লাহ। স্বৈর শাসনের পতন না হওয়া পর্যন্ত আপনার ঘরে ফিরে যাবো না। এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং বিশেষ করে যুবদলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া মরণ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ রেজাউল করিম বাদশাহকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই প্রতিবাদ সভার বিপ্লবী সভাপতি, বগুড়া জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা জনাব খাদেমুল ইসলাম খাদেম। জনাব খাদেমুল ইসলাম খাদেম। শহীদ মিনার ভাঙবে কেন? এখনই আছি না, জবাব দে। শহীদ মিনার এবং সিনেফলক অপসারণের প্রতিবাদে বাংলাদেশ জাতীয় যুবদল বগুড়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ মিছিল এবং সমাবেশের প্রধান অতিথি উপস্থিত রয়েছেন বগুড়া জেলা বিএনপি বিপ্লবী সভাপতি, বগুড়া পৌরসভার সম্মানিত মেয়র, সাবেক সফল ছাত্রনেতা রেজাউল করিম বাদশা ভাই। উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি সাবেক সফল ছাত্রনেতা বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক উপজেলার চেয়ারম্যান হেনা ভাই। উপস্থিত রয়েছেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক আদর রহমান শম্ভু। জেলা যুবদল সদস্যবৃন্দের মধ্যে রয়েছেন রাশিদুল ইসলাম, শাহনাজ সাধন, তাজুদুর রহমান, রেজাউল করিম লাবু, শাহাদত সোহাগ, আক্তার আলী মুন, রেজাউল করিম সহ শবন সহ জেলার নেতৃবৃন্দ উপস্থিত সমাজ যুবদলের আহ্বায়ক আফরুল মাহমুদ, আদিল সাগর বর্গী, হাজরতে সুজন, সমাজ যুবদলের আহ্বায়ক সৈয়দ চন্দ্র দাস, যুগ্ম আহ্বায়ক শহীদ ইসলাম শহীদ, গাবতলী থানা যুবদল, পৌর যুবদল, সাধারণপুর থানা যুবদল, কানাদি থানা পৌর যুবদল, বিভিন্ন পদের নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয় যুবদল বগুড়া জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা, অভিনন্দন, সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য অনেক হয়েছে। আমি শুধু বলতে চাই, আজকে ভোট চোর সরকার, বিনা ভোটের সরকার, আওয়ামী লীগ তারা দাবি করে আমরা মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি। তাই যদি হয়ে থাকে তাহলে আপনারা একটি শহীদ মিনার ভেঙে মুক্তিযোদ্ধার পথে যে অসম্মান রয়েছেন, এইটা কোনদিন মুক্তিযোদ্ধার সপক্ষে শক্তি হতে পারে না। আমরা আরেকটি কথা বলতে চাই, আজকে এই 17 বছরের ক্ষমতায় রয়েছেন, বিনা ভোটের ক্ষমতায় রয়েছেন, চাইছে তাই করছেন, আজকে টোকাই পর্যন্ত কোটি কোটি টাকা মালিক হয়েছেন। কিন্তু এই বগুড়াবাসীকে আপনারা উদাহরণ হিসেবে একটি উন্নয়ন করেছেন বগুড়াতে, এই 17 বছরের এইটি জায়গাতে পারবেন না। প্রিয় ভাইয়ের মা, আমরা বলতে চাই অবিলম্বে তারেক রহমানের স্মৃতি ফলক পুনঃস্থাপন করতে হবে, শহীদ মিনার আবার পুনঃস্থাপন করতে হবে এবং তা যদি না করা হয় তাহলে বগুড়া জেলা বিএনপির নেতৃত্বেই
বগুড়ার যুব সমাজ, ছাত্র সমাজ সবাইকে নিয়ে, বগুড়াবাসীকে নিয়ে এই বগুড়া থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে। এই সরকার, এই আওয়ামী লীগ এই বগুড়া থেকে পালাতে বাধ্য হবে। এই আশায় প্রত্যাশা রেখে আজকের এই সমাবেশকে সফল করার জন্য বগুড়া জেলা যুবদলের পক্ষ থেকে যুবদলের সকল প্রধান নেতৃবৃন্দকে অভিনন্দন জ্ঞাপন করে, জেলা বিএনপিকে অভিনন্দন জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া হলো, দেশের বেগম খালেদা জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, যুবদল জিন্দাবাদ। আজকের এই সমাবেশ এখানেই সমাপ্ত করছি। দেখা করে দেয় নাকি এখন সামের মধ্যে তোমাকে আগে কোম্পানি বিদায় করবি, আগে কোম্পানি বিদায় করবি।